আলহামদুলিল্লাহ, আজকে আসলাম আমার মরিচের জমিতে। যেহেতু আগামীকাল পানি হয়েছে, জমির কিছু কিছু জায়গায় হয়তো পানি বেঁধে থাকার কথা, এই জন্য আসলাম দেখতে। যদিও বা পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো আছে, তারপরেও বাড়িতে মন টিকলো না, চলে আসলাম মরিচ খেতে। দেখেন মরিচ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ধরছে। এখন দেখতে হবে পানির কি অবস্থা। পানি না, ড্রেন ক্লিয়ার আছে, মোটামুটি ক্লিয়ার আছে, কোথাও কোনো পানি বাধা নাই। দেখ, এবছর মোটামুটি মরিচ ভালোই ধরছে, কিন্তু বিষয়টা হলো মরিচের খুব একটা পরিচর্যা প্রথম দিকে করতে পারি নাই, যার কারণে কিছু কিছু গাছ দেখা যাচ্ছে একেবারেই দুর্বল, আর কিছু কিছু গাছ মাথা কুকড়িয়ে গেছে হয়তো বা। আর এই মরিচ ওঠানোর পরে আর খুব একটা ওখান থেকে আর মরিচ পাওয়া যাবে না, যাকে বলে গাছ ফুলে যাওয়া। মাঝে মাঝে কিছু গাছ ফুলে গেছে, তবে তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় করছি, যেহেতু ফলন ভালোই হয়েছে এবং এটাই আমার ভাগ্যে ছিল। এখানে তো আর হাত দিয়ে কোনো কিছু করার নাই, আমরা তো শুধুমাত্র চেষ্টাটাই করতে পারি। আর মরিচের একটু ফুলজালি কম দেখা যাচ্ছে, একটু হরমোন স্প্রে করতে হবে। তবে যাই হোক, দেখতেই পাচ্ছেন মরিচ ক্ষেত দেখতে কত সুন্দর লাগে। এটা আল্লাহরই একটা নিয়ামত। যে কোনো ফসল কেউ যখন ফলে এবং সেটা যখন ফল দেয়, তখন সেই ফসলের কাছে গেলে মনটাও ভরে যায়। হ্যাঁ, কম হোক বেশি হোক এটা বড় কিছু না। এবার কম হয়েছে, এরপরে সামনের জোয়ারে হয়তো বা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। যেহেতু এগুলো জোয়ারি ক্ষেত, একবার হারভেস্ট করবেন, পরে আবারও কিছুদিন পর 1 মাস পর দেখবেন আবারও হারভেস্ট করা যাবে মরিচ। এগুলো আপনার বলা চলে এক প্রকার লাভজনক ক্ষেত। দেখবেন 15 দিন অথবা 20 দিন পর আবারও মরিচ উঠানো যাবে।